একজন বীরকে পিছন দিক দিয়ে কেউ মাথা কাটতে পারে অস্ত্র দিয়ে? সেখানে ভগবানের কুটিল ইশারা। শোনো 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 তুমি কৃষ্ণ রসময়, সকল জায়গায় কুটিল ইশারা দেখলাম আমি, তাই তোমার এই কাণ্ড দেখে ব্যথা থাকে মনে, তাই তো ব্যথার কথা বলি সবার সন্নিধানে। আচ্ছা, অর্জুন কি ভালো মানুষ? কর্ণ নিজের ছেলে বৃষকেতুকে শ্রীকৃষ্ণকে ভক্ষণ করিয়েছিল, আপনারা জানেন না? নিজের ছেলে বৃষকেতুকে কর্ণ কেটে দিয়েছিল। আমি ওই দিকে যাব না। কৃষ্ণকে কর্ণ তার ছেলেকে কর্তন করে খাওয়াইছে, শাস্ত্রে কোনো জায়গায় দেখাতে পারবেন যে অর্জুন কোনোদিন একটা মুরগি মারিয়ে কৃষ্ণকে খাতি দিয়েছে? ও পাবেন না। কিন্তু কর্ণ পেরেছে নিজের সন্তানকে কর্তন করি অতিথি সেবা দিতে। কত কব রায় ভরিয়ে কব, বললাম না শেষ হবে না। কুরুক্ষেত্রের যুদ্ধটা মূলত তোমার কুটিল ইশারায় আর অন্যায় অবিচারে ভরা। এখন আমি বিচার পেলাম, তুমি আমারে যতই কও আমার মন মানে না। ওই আমার মন গিয়েছে চুরি হয়ে ওই বাঁশরিয়ার বাঁশের বাঁশিতে, আমার মন গিয়েছে চুরি হয়ে বাঁশরিয়ার বাঁশের বাঁশিতে, আমার মন গিয়েছে চুরি হয়ে। আমার কি জ্বালা হইল সইতার, কি জ্বালা হইল সইতার, কি জ্বালা হইল সইতার, এ বাঁশি নয় ওই হাসিতে, মন গিয়েছে চুরি হয়ে বাঁশরিয়ার বাঁশের বাঁশিতে, আমার মন গিয়েছে চুরি হয়ে। এ যে কি যা তোনা সখী বোঝে না তো কেউ, আমার বুকের মাঝে আছে রে পরে বুক ভাঙা এক ঢেউ, ফুল ভাঙা এক ঢেউ। এ যে কি যা তোনা সখী বোঝে না তো কেউ, বুকের ভিতর আসবে পরে বুক ভাঙা এক ঢেউ, ফুল ভাঙা এক ঢেউ। আমার এ জগতে নাই বুঝি কেউ, এ জগতে নাই বুঝি কেউ, এ জগতে নাই বুঝি, আমার এ জগতে নাই বুঝি কেউ, এ জগতে নাই বুঝি কেউ, ওই যে বেদনা নাসিতে, মনে গিয়েছে চুরি হয়ে বাঁশরিয়ার বাঁশের বাঁশিতে, আমার মনে গিয়েছে চুরি হয়ে। কোথায় যেন নিয়ে যেতে চাই সুরের বাঁশরি, কান্না হাসির বন্যা মিলায় সকল পাশরি, সকল পাশরি, আমার এ জগতে আমার এ জগতে এ জগতে আমার এ জগতের সকল সারি, এ জগতের সকল সারি, এ জগতের সকল সারি হলো তার কাছেতে আসিতে, মন গিয়েছে চুরি হয়ে বাঁশরিয়ার বাঁশের বাঁশিতে, আমার মন গিয়েছে চুরি হয়ে। কপাল তোষে পড়ে সখী সুরের জালে বাঁধা, সবাই প্রেম করে কেবল কলঙ্কিনী রাধা, ও কলঙ্কিনী রাধা, কপাল তোষে পড়ে সখী ওরে সুরে
বাঁশুরিয়ার বাঁশির বাঁশিতে আমার মন দিয়েছে চুরি হয়ে। সর্বনাশা সুরের বাসি চুরি করে মন ভোলাইয়ে আকুল টানে অবলার জীবন। ও বলার জীবন সর্বনাশা সুরের বাসি চুরি করে ভোলাইয়ে আকুল টানে অবলার জীবন। ওদিন রসিকের হয় জানতে মরণ, রসিকের হয় জানতে মরণ, রসিকের হয় জানতে মরণ তাহার হাসির ফাঁসিতে। মন দিয়েছে চুরি হয়ে বাঁশুরিয়ার বাঁশির বাঁশিতে আমার মন দিয়েছে চুরি হয়ে। কল্পনাতে গান্ধারী আমি কবির কল্পনায় বিপক্ষেতেই আছেন আমার কৃষ্ণ রসময়। এভাবে প্রশ্ন তারে করে গেলাম দান, এক এক করে শুনবেন যত ভক্ত জ্ঞানবান। ঠাকুর তুমি স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান হয়ে তুমি আজকে দ্রৌপদীর বংশ সন্তানের জন্য করিছ ক্রন্দন। সন্তানটা দ্রৌপদী, তাই নিজেকে তুমি সম্বরণ করতে পারছো না। তাহলে আমার কাছে বলো দেখি, দুর্যোধনকে আমি এই গর্বে ধারণ করেছি, আমার স্তন্য সুধা তাকে পান করাইছি। মা হয়ে সন্তানের বিয়োগ বেদনায় আমি না কেঁদে পারি নাকি? হ্যাঁ, বলল সকলের সকল কাজ করার প্রয়োজন না। বাবা সব যুক্তি সব জায়গায় খাটে না। কারুর কানে যদি জল ঢোকে পুনরায় আপনি জল দেবেন, দেখবেন আগে জলটা বেরোয় গেছে। কিন্তু কানের কাঁধে যদি এক খামচা বা এক তোলা পচা কাদা ঢোকে, আপনি পুনরায় কাদা ঢোকান তো দেখেন তো কাদা বেরোয় নাকি? কান আইটিয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। শক্তির পূজা ততক্ষণ পর্যন্ত করা যাবে যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ প্রাপ্তি না হবে। কুরুক্ষেত্রের যুদ্ধে যে কৃষ্ণ বলছে আমি সর্বে সর্বা, আমি স্বয়ং, আমাতে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, আমাতে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, আমি সকল কিছু ধারণ করেছি। অর্জুনকে যিনি বিশ্বরূপ দেখাচ্ছেন, আসে আমার কাছে বলুন দেখি, যার দেহের ভিতরে বিশ্বরূপ আসে ওই কালী তার দেহের বাইরের নাকি? তাই শক্তির পূজা না করলে পরে যুদ্ধে জয়ী হওয়া যাবে না। অর্জুনের যদি শক্তির পূজা অনেক আগেই না হয়ে যেত, তাইলে তুমি কৃষ্ণ তার রথের সারথি হতে পারতে না। সব জায়গায় চালাকি। চালাকিটা কোথায় দেখেন, পিতামহ ভীষ্ম মহাকালকে উপাসটি বাঁধছিল। অর্জুনের দেহের ভাগটা, দেহটা দেখতে অনেকটাই কৃষ্ণের, ওই দুর্যোধনের মতো। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বুদ্ধি দিল কি, কথা লবা, তুমি দুর্যোধনের রূপ ধারণ করি পিতামহ ভীষ্মের শিবিরে গিয়ে ওই বান তুমি ছলনা করে নিয়ে আসবা। দুর্যোধন কয় কি, ঠাকুর আমার সাহসে কুলোয় না। শ্রীকৃষ্ণ কয় আমি যাব। শ্রীকৃষ্ণ অর্জুনের সাথে গেল। দুর্যোধনের কণ্ঠ নকল করে অর্জুন পিতামহ ভীষ্মকে বলল, পিতামহ আপনার দেহের ভিতরে বাৎসল্য প্রেম অধিক, আমি জানি। আপনার একটা বাণেই পাণ্ডবাদী সমস্ত সৈন্য সব নিধন হয়ে যায়, কিন্তু আপনি ওদেরকে বধ করছেন না। আপনার বাৎসল্য প্রেমে আপনি অন্ধ হয়ে আসেন। তাই কথা লাভেন, আপনার কাছে যে 5টা বাণ আছে, মহাকালকেও বাণ, ওই 5টা বাণ আপনি আমারে দিয়ে দেবেন। পিতামহ ভীষ্ম অর্জুনকে ভাবলো যে এই মনে হয় সত্যিই দুর্যোধন
অর্জুনের কণ্ঠ নকল করেছে। বসে শোনেন সুধিচয় বাণগুলো যখন অর্জুনের কাছে দেয়, কৃষ্ণ সে জায়গায়ও একটা হাসি দেয়। কৃষ্ণের হাসি করিয়া শ্রবণ পিতামহ ভীষ্ম বলিছে, তখন আমি বুঝলাম আমার বাণ ছলনা করেছ তুমি মন মতো মতো। অর্জুনকে দিয়ে হরণ করালে, ঠাকুর তুমি যদি আমার কাছে এমনি চাইতে আমি তো তোমাকে দিয়ে দিতাম, সেখানেও ছলনা। কত কব কর্ণ অক্ষয় কবচ কুণ্ডল দিয়েছিল সূর্যদেব কর্ণকে, যে ওই অক্ষয় কবচ কুণ্ডল থাকা অবস্থায় কর্ণকে কেউ বধ করতে পারবে না। ইন্দ্রকে গিয়ে শ্রীকৃষ্ণ যুক্তি দিল, শোনো যদি কর্ণকে মারতে হয় কথা লও, কর্ণ হলো দাতা কর্ণ, ওর কাছে গিয়ে ওই অক্ষয় কবচ কুণ্ডল ভিক্ষা চাও। ইন্দ্র শ্রীকৃষ্ণের কথায় ভিখারির বেশ ধারণ করি কর্ণের কাছে গিয়ে বলল তোমার কাছে ভিক্ষা চাই। কর্ণ বলল কি? বলল ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হও, যা চাবো তাই দেবে। কর্ণ বলল হ্যাঁ দেবে। বলল তোমার ওই কবচ কুণ্ডল অক্ষয় কবচ কুণ্ডল ওইটি খুলিয়ে দাও। দেখেছেন কায়দাটা কোথায়? ও জায়গায়ও ছলো না কর্ণকে মারার জন্য। আর কব আর কব আরো আছে অনেক কথা। জয়দ্রথকে নিধন করেছিলেন, সেখানেও ছলনা। সূর্যদেবকে সুদর্শন চক্র দ্বারা ঢেকে দিয়েছিল। অর্জুন প্রতিজ্ঞা করেছিল সূর্য অর্থের আগেই জয়দ্রথকে নিধন করল। ডেকে দিয়ে জয়দ্রথ পাহাড়ের গুহায় লুকিয়েছিল। যখন দেখলো অন্ধকার হয়ে গেছে, জয়দ্রথ বাইরে এলো, কৃষ্ণ সুদর্শন চক্র সরিয়ে দিল, অর্জুন জয়দ্রথকে বধ করে দিল। এখানেও ছলনা। কত কব তোমার এই ছলনায় আমি কাঁদি, আমি এমনি কাঁদি না, যে স্বয়ং ভগবান যিনি আজকে পক্ষ নিয়ে ধ্বংসযজ্ঞে নিমজ্জিত। গান্ধারী অক্ষয় ব্রত করেছিল, দুর্যোধনকে বলল কথা লড়ে পবিত্র সরোবরে স্নান করে এসে তুমি বস্ত্রহীন অবস্থায় আমার সম্মুখে দাঁড়াবে, অন্তরে আসে ভাবো তোমার অঙ্গে হাত লাগিয়ে দেবো, তোমার দেহটা বজ্রের সমান হয়ে যাবে। শ্রীকৃষ্ণ দেখলো সর্বনাশ, দুর্যোধনের অঙ্গ যদি বজ্র সম হয়ে যায় তাইলে তো ভীম মারতে পারবে না। মা বলেছে দুর্যোধনকে বস্ত্রহীন অবস্থায় আসতে। শ্রীকৃষ্ণ কি করলো? দুর্যোধন যখন স্নান করি বস্ত্রহীন অবস্থায় গৃহের দিকে গমন করলো, শ্রীকৃষ্ণ দুর্যোধনের সামনে গিয়ে দুই হাত প্রসার দিয়ে করে দুর্যোধনকে কয় ও বিয়াই ঘন্টা নাড়াতে নাড়াতে যাও কোন জায়গায়? তুমি রাজা মহাতে যা, তুমি যদি এইভাবে যাও লোকে তোমার খারাপ করে। কথা লবা তোমার এই কোটি দেশের মাঝ বরাবর অন্তত একটা কলার ফ্যাটরা জড়াইয়ে নেবা। দেখেছে দুর্যোধন দেখলো বিয়াই যদি এই কথা কয়, খানিকটা লজ্জিত হয়ে শ্রীকৃষ্ণের কথা বসে শোনেন সুধিচয় আমি দিচ্ছি পরিচয়, ওই কলার পাতা জড়া। গান্ধারে গিয়ে দেখতে পেল দুর্যোধনের সমস্ত অঙ্গ আদুল অবস্থায় ছিল, শুধু ওইটুক জায়গায় ঢাকা। তখন গান্ধারী বলল শোনো আমার বাছা, তোমার সর্ব অঙ্গ বজ্র হলো, শুধু ওইটুক থাকলো কাঁচা। ভীমের সঙ্গে যখন যুদ্ধ হয় এক এক করে ভীমের হচ্ছে পরাজয়, ভীমের পরাজয় হচ্ছে। শ্রীকৃষ্ণ কয় আর দেরি করে না, মানে মাজার নিজ বরাবর কষে দাও। গদাযুদ্ধের নিয়ম কোটি দেশের নিচে প্রহার করা যাবে না। শ্রীকৃষ্ণের ইশারা ভীম কোটি দেশের নিচে প্রহার করে উরুভঙ্গ অবস্থায় তাকে মৃত্তিকায় ফেলে দেয়। সব জায়গায় ঠাকুর চালাকি কাঁদি, সন্তান আনারও তো একটা শোক আছে, সে ব্যথায়ও কাঁদি, আর ভগবানও হইয়ে তোমার চালাকি আছে, সে ব্যথায়ও কাঁদি। বিশ্বকর্ণ দ্রোণাচার্য সাধনায় তারা এক একজন মহাচার্য। ভরদ্বাজ মুনিপুত্র দ্রোণাচার্য, তাকেও যেভাবে মারল এক একটা শাস্ত্রে এক এক রকম আছে। মূলত পাঞ্চাল রাইয়া পুত্রেষ্টি যজ্ঞ করেছিল আপনার দ্রোণাচার্যকে মারার জন্য।
বানহীন অবস্থায় সন্তান মারা গেছে। আপনারা তো জানেন, আমি ওই দিকের বলবো না। যুধিষ্ঠির দিয়ে মিথ্যা কথা বলালো, অশ্বত্থামা হত ইতি গজ, মানে হাতি মরিস, ওই যে ছোট্ট করে কয়, এটা তো জানেন। তারপরের ঘটনাটা কি? অর্জুন বানবিদ্ধ করে ফেলে দিল, পিছন থেকে গিয়ে পাঞ্চাল রাজার ছেলে ছিল দৃষ্টদ্যুম্ন, শাস্ত্রে বলছে তার মুন্ডু কর্তন করে নিয়েছে। একজন বীরকে পিছন দিক দিয়ে কেউ মাথা কাটতে পারে অস্ত্র দিয়ে? সেখানে ভগবানের কুটিল ইশারা, শোনো 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 তুমি কৃষ্ণ রসময়, সকল জায়গায় কুটিল ইশারা দেখলাম আমি, তাই তোমার এই কাণ্ড দেখে ব্যথা জাগে মনে, তাই তো ব্যথার কথা বলি সবার সন্নিধানে। বলছে আমার ছেলে আততাই, 6টা দোষে দোষী। আচ্ছা, অর্জুন কি ভালো মানুষ? কর্ণ নিজের ছেলে বৃষকেতুকে শ্রীকৃষ্ণকে ভক্ষণ করিয়েছিল, আপনারা জানেন না? নিজের ছেলে বিশুকেতুকে কর্ণ কেটে দিয়েছিল। আমি ওই দিকে যাব না। কৃষ্ণকে কর্ণ তার ছেলেকে কর্তন করে খাওয়াইছে, শাস্ত্রে কোনো জায়গায় দেখাতে পারবেন যে অর্জুন কোনোদিন একটা মুরগি মারিয়ে কৃষ্ণরে খাতি দিয়েছে? ও পাবেন না। কিন্তু কর্ণ পেরেছে নিজের সন্তানকে কর্তন করে অতিথি সেবা দিতে। কত কব, রায় ভরিয়ে কব, বললাম না শেষ হবে না। কুরুক্ষেত্রের যুদ্ধটা মূলত তোমার কুটিল ইশারায় আর অন্যায় অবিচারে ভরা। ঠাকুর আমি বিচার পেলাম, তুমি আমারে যতই কও আমার মন মানে না। তুমি যদি আমার মা বলিও ডাক দাও, আমার তোমার ওই মা ডাকে আর হৃদয় বলবে না। একটা ভালো মানুষ মা কলি হৃদয়টা বাৎসল্য প্রেমে ভরিয়ে যায়। কিন্তু যদি একটা মানুষ কুটিল ইশারা করে সব মারিয়ে মা কইয়ে ডাক দেয়, মানে জুতো মারিয়ে গরু দান আর কি। কত কব, বসে শোনেন নারী নরে বলিয়ে সভায়, আরেক কথা বলতে আমার বড় ইচ্ছা হয়। আচ্ছা, ঘটোৎকচ এই যুদ্ধে কি অপরাধ করেছিল? ঘটোৎকচ মহাবৈষ্ণব, প্রথমে শক্তির সেবক ছিল, পরে বৈষ্ণব হলো। মায়ের আদেশে বলল আজ হইতে তোমার মাতৃ সাধনার দরকার নাই, কথা লবা, আজ হইতে তুমি বৈষ্ণব হয়ে যাবা। ঘটোৎকচ রণমাঝে প্রবেশ করতে চায়, ছোট্ট একটা কথা বলবো ধর্মরাজ সভায়। বৈষ্ণব শ্রেষ্ঠ মহাজন ঘটোৎকচ হয়, এইবার তাহার কথা বলি শোনেন সতীশয়। ঘটোৎকচের অপরাধটা কি? ঘটোৎকচ প্রতিজ্ঞা করলো এই যুদ্ধে যে পক্ষের পরাজয় হবে, যে পক্ষে কোনো বীর বেঁচে থাকবে না, আমি সেই পক্ষের হয়ে যুদ্ধ করব। ঘটোৎকচের কাছে 3টে বাণ ছিল, 3টে বাণ ছিল। বললো এই 3টে বাণ দিয়ে আমি যুদ্ধ করব। 3 দিনের ভিতরে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ। যদি পাণ্ডবদের কোনো বীর না থাকে তাহলে পাণ্ডবদের হয়ে যুদ্ধ করব, আর যদি দুর্যোধনাদির যদি কোনো বীর না থাকে তাহলে আমি ওদের হয়ে যুদ্ধ করব, কৌরবদের হয়ে। ঘটোৎকচ রণমাঝে প্রবেশ করতে যায়, কৃষ্ণ গিয়ে ছলনা করে তার সামনে পেয়ে দাঁড়ায়, বলে তুমি বৈষ্ণব সুজন আমার কথা লও, প্রণাম তোমার চরণে দিচ্ছি, তুমি আমার সাথে কথা কও। কৃষ্ণ গিয়ে ঘটোৎকচকে, বৈষ্ণব হলে এক বৈষ্ণবকে দেখলে প্রণাম করে। ঘটোৎকচ বলল আপনি আমাকে প্রণাম করলেন, আপনার বেশভূষা দেখে মনে হচ্ছে আপনি একজন পরম বৈষ্ণব। শ্রীকৃষ্ণ বলল আপনিও বৈষ্ণব আমিও বৈষ্ণব, কিন্তু আমার একটা ইচ্ছা। তুমি কোথায় যাচ্ছ? ঘটোৎকচ বলে আমার মনে আছে ভাবো, কুরুক্ষেত্রের যুদ্ধ মাঝে এখন আমি যাব। শোনো 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 তুমি, তোমাকে জানাই, ওরে যে পক্ষবীর শূন্য হবে তাদের হয়ে যুদ্ধ করতে চাই। ও
তুমি তাদের হয়ে যুদ্ধ করতে চাও যে পক্ষে কোনো বীর থাকবে না, তাদের হয়ে? হ্যাঁ, তাদের হয়ে। বললো তুমি কি পারো? ঘটোৎকচ বলছে আমার যে এই 3টে বাণ, আমি এই 3টে বাণ দিয়ে 3 মুহূর্ত কালের জন্য এই কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করে দিতে পারি। বড় জোর আমার 3 দিন লাগবে, তার বেশি এই যুদ্ধ করতে আর সময় লাগবে না। শ্রীকৃষ্ণ বলছে তাই? তুমি কত বড় যোদ্ধা একটু পরিচয় দাও। কি অদূরে এই তেঁতুল গাছ দেখছো? হ্যাঁ দেখলাম। বলছে একবারে এই গাছের সমস্ত পাতা মৃত্তিকায় ফেলতে হবে। তারপর বলছে শুধু পাতা মাটিতে ফেললে হবে না, ওই প্রত্যেকটা পাতায় একটা করে মধ্যে যেন ছিদ্র হয়। দেখি তুমি কত বীর। ঘটোৎকচ বলল তাই? হ্যাঁ। দেখেন কায়দাটা কোথায়। ঘটোৎকচ বললে তো সামান্য কাজ, এই কাজ করার জন্য আমার হাত দিয়ে গুণ টানা লাগবে না, আমি পা দিয়ে গুণ টেনে ছেড়ে দেবো, তাতেই গাছের পাতা মাটিতে পড়ে প্রত্যেকটা পাতা ছিদ্র হয়ে যাবে। শ্রীকৃষ্ণ কয় কি? শোনেন 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 যত ভগত সুধীচয়। আর ঘটোৎকচ তখন দেখো স্মরণেতে লয়, স্মরণেতে বাণীকে দেখো আহ্বান করিল। আরে বাণী টেনে যখন ঘটোৎকচ দেখো ছেড়ে দিল, বাণ টেনে ছেড়ে দিয়েছে ঘটোৎকচ। শ্রীকৃষ্ণ চালাকি করে একটা পাতা যে পায়ে ওনার ধ্বজবজ্রাঙ্ক চিহ্ন, সেই পায়ের তলায় রেখে দিল। শ্রীকৃষ্ণ দেখলো, অবাক করা বিষয়, একটা তেঁতুল গাছে কোটি কোটি, তাই না বাবা, পাতা থাকে, প্রত্যেকটা পাতা এক বাণের দ্বারা মাটিতে পড়ে গেছে, এবং যে পাতাটা তোলে সেই পাতাটাই ছিদ্র। শ্রীকৃষ্ণ জানে আমি যারে রাখি তাকে জগতে কেউ মারতে পারে না, হয়তো সকল পাতা ছিদ্র করতে পারবে, কিন্তু আমার পায়ের তলার পাতাটা ছিদ্র করতে পারবে। শ্রীকৃষ্ণ নিজের পায়ের তলার পাতাটা যখন বের করল, দেখতে পেল ওই পাতাটাও ছিদ্র হয়ে গেছে। ঘটোৎকচকে শ্রীকৃষ্ণ ঘটোৎকচের এই বীরত্ব দেখে অবাক হয়ে গেল। শ্রীকৃষ্ণ বলল তুমি আমাকে বলতে পারো একজন মানুষ কোন শক্তি অর্জন করলে পরে এইভাবে গাছের সমস্ত পাতা ছিদ্র করি আমার পায়ের তলার পাতাটাও ছিদ্র করতে পারে? আমার পায়ের তলার পাতা জগতে কারোর সাধ্য নাই ছিদ্র করে। বলল তুমি এই পাতাটা ছিদ্র করলে কি করি? ঘটোৎকচ বলে শোনো, তোমাকে জানাই আমার শক্তি জোরে গাছের পাতা ছিদ্র করি, তাই আমার শক্তি জোরে, বানের শক্তি জোরে ওই গাছের পাতা ছিদ্র করে ফেলেছে। আর তোমার পায়ের তলায় যে পাতাটা, গুরু ভক্তি নিষ্ঠারতি ছিল সুনিশ্চয়, ভক্তি বানে পাতা ছিদ্র করিলাম গোসা। শ্রীকৃষ্ণ তাকে কাজ হয়ে গেছে। এ যুদ্ধে যদি ও যায়, পাণ্ডবদের আমার বাবার সাধ্য নাই যে রে বাঁচায় রে ভাই। বলল তোমার কাছে হে মহাবীর আমি একজন বৈষ্ণব হয়ে ভিক্ষা চাই। কি? বলল ত্রিসত্যি অঙ্গীকার করো, আমি তোমার কাছে যা চাইব তুমি আমাকে তাই দেবে? হ্যাঁ দেব। দেবে? হ্যাঁ দেব। সত্যি দেবে? হ্যাঁ দেব। বলে বীর তুমি আমার কথা বটে লবা, তোমার জীবন অমূল্য, তোমার জীবন দিয়ে দেবা, তোমার এই জীবনটা আমাকে দিয়ে দাও। ঘটোৎকচ বৈষ্ণব কথা দিয়েছে, জীবন দিতে হবে। ঘটোৎকচ বুঝতে পেরেছে এই মানুষ সাধারণ কোনো মানুষ নয়। কে তুমি? মানুষ রতন দেও পরিচয়, তোমার কাছে আজকে আমার জানতে ইচ্ছে হয়। জীবন দিয়ে দেব তোমায় মনে আছে ভাবো, তবে তোমার আসল পরিচয় আগে যে জানিব। শ্রীকৃষ্ণ নিজের স্বরূপে কৃষ্ণ দেখো যে দাঁড়ালো, শঙ্খ চক্র গদা পদ্ম তখনে ধরি। ঘটোৎকচ পড়ে গেল আমার কৃষ্ণের রাঙা পায়, একবার ভক্ত প্রীতে হরি হরি বলেন সুধীচয়। হে কেশব, হে বাসব, আজ আমার জীবন ধন্য।
স্বয়ং ভগবান হয়ে আমার সঙ্গে তোমার ছলনা করা লাগলো। আমার মতো তাইলে ধন্যবীর আর এই জগতে কেউ নাই। শ্রীকৃষ্ণ বলল, তোমার কথা রাখো, তোমার জীবন আমাকে দাও। বলল, ঠাকুর নিয়ে নাও। কৃষ্ণ তখন সুদর্শন চক্রকে স্মরণ করে। চক্র এসে বক্র গতিতে ঘোরেও নির্বারে, অনিবারে ঘোরে চক্র। শোনেন সুধীশ্বয়, চক্রকে গিয়ে মস্তক কাটিবারে কয়। সুদর্শন চক্র বক্র গতিতে ঘুরতে ঘুরতে ঘটোৎকচের সামনেকে গিয়ে দাঁড়ালো। বক্র গতিতে ঘুরছে, কিন্তু ঘটোৎকচের মস্তকটা কর্তন করতে পারছে না। মূর্তিমান হলো চক্র, শোনেন সুধীশ্বয়, মূর্তিমান হয়ে চক্র সম্মুখে দাঁড়ায়। এইবার চক্র স্বয়ং মূর্তিমান হয়ে কৃষ্ণের সান্নিধ্যে দাঁড়িয়েছে, কৃষ্ণের সম্মুখে দাঁড়িয়েছে। কৃষ্ণের সম্মুখে দাঁড়িয়ে কৃষ্ণকে বলছে, ঠাকুর আমি ঘটোৎকচকে কর্তন করতে পারবো না। কেন? আমি ওকে কাটতে পারবো না কেন? বলল, ঠাকুর মনের কথা তোমাকে জানাই, দেখি তুমি ওর হৃদয় মন্দিরে আছো কৃষ্ণ রসময়। যে ভক্তের হৃদয় মন্দিরে হে বাসব তুমি বসত করো, আমার কাছে বলো দেখি সেই ভক্তকে কর্তন করা যায় নাকি? ঘটোৎকচ চক্রকে আদেশ দিল, আমি কথা দিয়েছি তুমি কৃষ্ণের আদেশে নয় আমার বাক্য রাখার জন্য তুমি আমার মস্তক কর্তন করো। তবে ঠাকুর আমার কথা লবে, এই যুদ্ধ আমার সরাসরি দেখার ইচ্ছা ছিল, তা তো আমার পূর্ণ হবে না। এই যুদ্ধটা যাতে দেখতে পারি তার ব্যবস্থা করে দেবে। শ্রীকৃষ্ণ বলল, অদূরে যে পাহাড় আছে তোমার মস্তক কর্তন করে এই পাহাড়ে রেখে দেব। এই 18 দিন তোমার মস্তক জীবিত থাকবে, সমস্ত কুরুক্ষেত্রের যুদ্ধটা তুমি দর্শন করতে পারবে। ঘটোৎকচ বলল, ঠাকুর এই কুরু যুদ্ধ শুধু শেষ যুদ্ধ নয়, এই মানব জীবনের একটা যুদ্ধ আছে। এই মানব জীবনের যুদ্ধের যেদিন অবসান হবে, আমার তো কিছুক্ষণ পরেই মরণ হবে। তুমি আমার কথা নিয়েও পরাণ প্রিয়, তুমি শেষের দিনে তোমার ওই রাঙা চরণ দিয়ে তোমাকে তোমার ওই রাঙা চরণে আমাকে আশ্রয় দিও। হেন ভক্ত যে জন্য দেখো বিশ্ব বসুধায়, কোন পাপের তরে তাকে মারলে সময়। তাহলে আমার কথাগুলো বোঝা গেল। এইখানে আমার একটা প্রশ্ন, এ হেন ভক্ত মহাবীর একজন বৈষ্ণব, ঠাকুর কোন পাপের তরে তাকে নিধন করলেন? বর্বরিকের চিন্তা ভাবনা তো খারাপ ছিল না, একটা জেঠার পক্ষ আর একটা বাবার পক্ষ। দেখলো দুইজনই আত্মীয় অন্তরে আছে, ভাবো দুইজনই যদি আমার রক্তের হয়, যে কোনো এক রক্তের হয়ে আমি যুদ্ধ করব, তাইলে তার অপরাধ কোথায়? কিসের তরে মস্তক নিলে বলিবে করিবে বর্ণন, তোমার রাঙা চরণে আমার রইল নিবেদন। এই তো কয়েক কথাই আমি বললাম তোমার ধারে, জবাব দিও এক এক করে সবার ভেতরে। সতী ধর্ম রক্ষা করি শোনেন সুধীশ্বয়, কেন আমার এত পুত্র হয়ে গেল ক্ষয়। অর্জুন দেখো নাগলোকে যেদিন গিয়েছিল, নাগকন্যা উলপিকে বিবাহ করিল। উলপিকে বিবাহ করে একটা সন্তান জন্মালো, তার নাম হলো ইরাবান। ওই ইরাবান এসে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে বলল, পিতা আমি তোমাদের হয়ে যুদ্ধ করব। তাই তুই আমারে বাবা ডাকিস কেন? তোর মাকে ডাকলে কেন? নাগকন্যা উলপি। অর্জুন সেদিন নিজের সন্তানকে জারজ বলে গালি দিয়েছে। তুমি আততাই আমারে কও, আমার ছেলেদেরকে বলো। মনের কাছে করো জিজ্ঞাসা, যুধিষ্ঠির যদি ধার্মিক হয় সে কি খেলতে পারে সর্বনিশে পাশা? হ্যাঁ, নিজের বাড়ি গাড়ি জমিদারি সব কিছু বন্ধক থইছে, বন্ধক খাওয়ার পরে শেষে আর কিছু নাই, নিজের বউটারে বন্ধক তুইয়ে তাই দাবা ওই পাশা খেলেছে।
নিজের বউরে বন্ধক তুইয়ে পাশা খালে কারা? জুয়ারি না? হ্যাঁ, কত কব? কয় আরো ক না বাবা, ব্যাপার কি না, ব্যাপার হচ্ছে পাওয়ার সময় কথা। চিত্রাঙ্গদাকে বিবাহ করেছিল, বব্রবাহন তাকেও বলেছিল যে তুই যাবস, তুই আমার ছেলে। ওই অর্জুন, কত এইরকম অনেক কিছু আছে, এরা সব আকামে ভরা। যুধিষ্ঠির ভীম ওরা ভালো মানুষ, শেষ পর্যন্ত মানুষ পাই নাই, একটা রাক্ষসী রেখে তারেও ভীম শৃঙ্গার করেছে। কত কব, এরিবারে বিবাহ করেছিল না ভীম, তারই পুত্রই তো। কত কব, ভীমের পুত্র ঘটোৎকচ, ঘটোৎকচের পুত্র বর্বরিক, এই বর্বরিককেই কৃষ্ণ। আর কত কব? তাইলে প্রত্যেকটা জায়গায় একটা করে কথা আছে। মেন ব্যাপার কি, মানে আজকে বেশ কিছুদিন গান গাচ্ছি না তো, সান না দিতে দিতে মনে করতে করতে একটু লেট হচ্ছে আর কি। তবে এইগুলো জিজ্ঞাসা করলাম কেন, আমার মনের বিশাল জিজ্ঞাসা। আমি যদি সুরাজ সরকার হয়ে বলি তাহলে গুরুর কাছে নিবেদন, জানতে ইচ্ছা। আর যদি ভূমিকার উপরে বলি, শ্রীকৃষ্ণ শুনিয়ে বুঝিয়ে কথা কম। আমি কুরুক্ষেত্রের বাইরে তোমাকে নিবেদন করিনি। আমি বলেছিলাম মা দশম দিনের যুদ্ধে তোমার সম্মুখে এসে যে মা মহাবৈষ্ণবী পাঠা বলি খায় না, নর বলি খায় না, সেই মা কেন রক্ত আহার করলেন? নিশ্চয় একটা কারণ আছে। ভাই তোমার সন্তান শোকে এত কথা মনে আসে কোন জায়গা দিয়া? বেশি শোক হলি মাঝে মাঝে রাগ হয়, রাগের ঠেলায় কথা আসে। কুরুক্ষেত্র তো এইটুখানি জায়গা না, একটা বিরাট জায়গা, বিস্তীর্ণ জায়গা। কুরুক্ষেত্রের যুদ্ধের কথা করিলে বর্ণন, তাই তো তোমার কাছে আমার রইল নিবেদন। অনেক কথা বললাম তোমার আসিয়া সভায়, এক এক করে জবাব দেবে কৃষ্ণের সময়। তবে তারে আর তো আমি বলবো না, বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। আর এরপরে কৃষ্ণই আমার সভাতেই আসিবে, তাহার ভাবের কথাগুলি খুলিয়া কহিবে। দেখিয়ে সে কোনো বা ভাবে কোনো বা কথা কয়, কোনো বা ভাবে তোলে তাহার ভাবের পরিচয়। যথা বদবারতা বলবো না কো বেশি, বেশি বললে দুজের মাঝে হবে রেশারেশি। রেশারেশি দেশাদেশি শেষ করিয়া যাব, পরাণ ভরিয়ে তাহার কথা শুনিয়া যে লব। যাকে চলে বেশি বলে কোনো দরকার নাই, এই কবির পালা এইখানে দেখান্ত করতে চাই। আর এরপরে কৃষ্ণই আমার সভাতেই আসিবে, তার ভাবের কথাগুলি খুলিয়া কহিবে। আরে দেখি এসে কোনোভাবে কোনো কথা কয়, আর কোনোভাবে তোলে তার ভাবের পরিচয়। এই পর্যন্ত আমার মতো ভাবের ক্ষান্ত হলো। এইবার যার যার ইষ্ট পিতে প্রেমানন্দে ভক্ত বৃন্দ